আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি যদি আজই পৃথিবী ছেড়ে চলে যান তাহলে আপনার ঠিকানা কোথায় হবে, জান্নাত নাকি জাহান্নাম? একবার ভাবুন তো, এমন একটি ছোট দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন এবং উম্মতকেও শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আমাদের জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শেখায়। আমরা সবাই গুনাহগার, তাই আল্লাহ তাআলার কাছে গুনাহের ক্ষমা চাওয়া এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করা একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলির একটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ আজ এমন একটি দোয়া জানবেন যা প্রত্যেক মুসলিমের নিয়মিত আমল করা উচিত। তো চলুন প্রথমে দোয়াটি জেনে নিই, তারপরে আমরা জানবো তার ফজিলত সম্পর্কে এবং আমাদেরকে কিভাবে আমল করতে হবে। আর দোয়াটি জানার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। প্রিয় দর্শক মণ্ডলী, কোরআনে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু। অর্থ, হে আমাদের রব, আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন নিশ্চয় তাকে লাঞ্ছিত করবেন। আল্লাহ তাআলা আরো বলেন যে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্নাকা আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামান। হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করে দিন। নিশ্চয় এই শাস্তি অত্যন্ত কঠিন, নিশ্চয় তা অত্যন্ত নিকৃষ্ট আবাস ও অবস্থান। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষ বৈঠকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তাশাহুদ শেষ করবে তখন সে যেন চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে: জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি, জীবন ও মৃত্যুর ফিতনা এবং মসিহ দাজ্জালের ফিতনা থেকে। এ থেকে বোঝা যায় জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ফজর ও মাগরিবের পর 7 বার পড়ার বর্ণনা। কিছু বর্ণনায় এসেছে ফজর ও মাগরিবের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ার কথা উল্লেখ রয়েছে। তবে এই বর্ণনার সনদ সম্পর্কে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ রয়েছে এবং অনেক আলেম এটিকে দুর্বল বলেছেন। তাই এটিকে নিশ্চিত সুন্নত হিসেবে প্রচার না করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া হিসাবে পড়া উত্তম। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমাদের করণীয় কি? আমাদের করণীয় হবে যে প্রতিদিন বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া, নিয়মিত আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করা, নেক আমল বৃদ্ধি করা এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। সবশেষে মনে রাখবেন, জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি কেবল আল্লাহর রহমতেই সম্ভব। তাই তার কাছে বেশি বেশি দোয়া করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তে তার আনুগত্য করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এমনই একটি সুন্দর ভিডিও অন্যকে শেয়ার করে নেকির অধিকারী হবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।